নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি এসে গেলাম আমার নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো। এই মুহূর্তে যারা যেখান থেকে আমাকে দেখছো সবাইকে আমার চ্যানেল এবং পেজে স্বাগত এবং অনেক 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 ধন্যবাদ। তো চলছিল বিয়েবাড়ি স্পেশাল, অলরেডি বিয়েটা কমপ্লিট হয়ে গেছে। আর প্রথমে যে আমি স্টিল ফটোগুলো দিয়ে শুরু করলাম সেগুলো বুঝতেই পারছো বিদায়ের ছবি, কিন্তু সেই সময় তো আমি ছিলাম না, আমি বাড়ি চলে এসেছিলাম, তাই জন্য ভিডিও বানাতে পারিনি। আর কয়েকটা ফটোই জাস্ট আমার হাতে এসে পৌঁছেছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেই মুহূর্তে আমার বাড়িতে দেখো চলছে নতুন বউকে ওয়েলকাম জানানোর প্রস্তুতি। আর এই দায়িত্বটা দেওয়া হয়েছিল বাড়ির বাচ্চাদের ওপর। আর তত্ত্বাবধানে ছিল আমার মামাতো দাদার ছেলে মানে অঙ্কু। আর এই সময় আমিও ছিলাম না, কারণ মা বললো যে বাড়িতে আমাদের নতুন বউরা এলে প্রথম যে পুরনো বাড়ি সেখানে তো আমাদের আদি ঠাকুর রয়েছে, তো ওখানে প্রণাম করে তারপর বউ হচ্ছে এখানে আসে। তো মা তার জন্য বললো পুরনো বাড়িতে এখন আমাদের কেউ যেহেতু থাকে না, তুই চলে যা আর ওখানে গিয়ে প্রণাম করিয়ে তারপর নিয়ে আসবি। ওই জন্য আমি চলে গেছিলাম দাদার সঙ্গে অলরেডি পুরনো বাড়িতে। তো সেখানে আমাদের ঠাকুর ঘরে ওকে প্রণাম করিয়ে আর পাশাপাশি যেখানে ঠাকুর আছে সব প্রণাম করিয়ে আমরা তারপর এসে গেছি। আর এরপর যা হয়, মা প্রথমে তার বৌমাকে বরণ করে মিষ্টি খাইয়ে গাড়ি থেকে নামালো। আর এরপর আমাদের বাড়িতে আরও একটা নিয়ম আছে যে বাড়ির যে বৌমার যে শ্বশুর হয় আর কি, যেমন এখানে আমার বাপি শ্বশুরেরা হচ্ছে তার বৌমাকে কোলে করে বাড়িতে ঢোকায়, মানে মেয়েকে যেমনভাবে বাড়িতে তার বাবা ঢোকায় সেভাবেই বৌমাকেও কোলে নিয়ে ঢোকাতে হয়। তো আমার বড় ভাইয়েরও যখন বিয়ে হয়েছিল আমার বাপি কিন্তু ওকে কোলে নিয়েই ঢুকিয়েছিল, কিন্তু এখন তো বাপির বয়স হয়েছে তাই আমি ভাইরা সবাই বারণ করছিলাম যে এরকম করার দরকার নেই, তুমি ওকে হাত ধরেই ওকে ঘরে ঢোকাও। বাপি প্রথমে বলছিল না ছাড় আমি করি, কিন্তু আমাদের সবার বারণটা বাপি ফেলতেও পারলো না। আর বাড়িতে বাচ্চাদের আবদারে অলরেডি স্প্রে আর হচ্ছে ওই বাবলস এগুলো কেনা হয়েছিল, তো ওরা এগুলো নিয়ে তো ভীষণ খুশি আর ইচ্ছা মতো এগুলো ব্যবহার করছিল। এরপর ছিল বাকি রিচুয়ালসগুলো, তো সেটা তোমরা একটু দেখতে থাকো। আমাদের বাড়িতে আরও একটা রিচুয়ালস আছে, নতুন বউয়ের হাতে একটা পেতলের কলসি দেওয়া হয়, তাও আবার জল ভর্তি। আর যতক্ষণ না পর্যন্ত ভাই হচ্ছে যে টাকা দেয়, মানে আমরা যেরকম বোনেরা মিলে টাকা বলবো সেই টাকাটা যতক্ষণ না দেয় আমরা কোল থেকে কোনো মতেই কলসিটা নামাই না। তো আমরা বলছিলাম 10,000 টাকা দিতে হবে, তো ভাই শেষ পর্যন্ত অনেক কষ্ট 5,000 টাকা দিতে রাজি হয়। দেখো তোমারও নয় আমারও নয়, তোমাদের নয় আমরা 50-50 ডিল করছি, 50-50 আড়াই কিসে বলছি তো অবস্থা। আচ্ছা আড়াই থেকে আমি 3 উঠছি, আরে 5 কি একটা কাজ করো, ওই কলসি ওর মাথায় বসা ওইটা বলে দাও না, 5 টাকা কিল আমি 8 টাকা বলছি। এর পরের রিচুয়ালসটা ছিল এরকম যে একটা মাটির হাঁড়িতে দুধ নেওয়া হয়, কাঁচা দুধ, আর সেটাকে জ্বালন দিয়ে ফোটানো হয়। যতক্ষণ ওই দুধটা উথলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জ্বালন করতেই হয়। আর সেই দিকে তাকিয়ে থাকে বাড়ির নতুন বউ, যতক্ষণ না উথলাচ্ছে ততক্ষণ পর্যন্ত বউ কিন্তু ওটার দিকে তাকিয়ে থাকে। আর ওটা দুধটা যেই উতলে যায় মা তখন ওকে জিজ্ঞেস করে দুধ উতলায় না ঘর উতলায়, তখন নতুন বউ বলে ঘর উতলায়। এরমভাবে 3 বার বলে ওরা ঘরে প্রবেশ করে। আর তারপরে ভাই এসে ওর যে জাঁতাটা বিয়েতে দেওয়া হয়, একটা কাজললতা মেয়ের আর ছেলের তো জাঁতা থাকে, তো সেই জাঁতা দিয়ে ওই দুধের হাঁড়িটাকে উল্টে দেয়। যাই হোক, এটা কেন করা হয়, এই রিচুয়ালসটার অর্থ কি আমার যদিও জানা নেই, কিন্তু রিচুয়ালস তো রিচুয়ালসই হয়, তাই না?
আর এটা দেখছো করছে আমার নমাইমা সম্পর্কে একটা কথা বলি, বিয়েবাড়িতে এসে বেচারির কিন্তু সন্ধেবেলা বেড়াতে গিয়ে পাও ভেঙে গেছিলো, কিন্তু এখন একটু যাই হোক ভালো আছে। এরপর ওরা সবাই ঘরে ঢুকে তারপরে দেখতে হয় ওদের হেঁসেল, যেখানে ভরা হেঁসেলে গিয়ে প্রথম নতুন বউ সমস্ত খাবারের দিকে তাকায় আর তারপরেই সেদিনকের খাবার দাবার সবাইকে দেওয়া আর এরপর একে একে ঠাকুর ঘর মন্দির সব জায়গায় প্রণাম করে দাদু ঠাকুমা সবাইকে প্রণাম করে বাকি রিচুয়ালসগুলো শুরু হয়। তো আজকের মতো এই পর্যন্তই থাক, কারণ ভিডিওটা অলরেডি অনেকটাই লম্বা হয়ে গেছে। তো বাকি রিচুয়ালসগুলো দেখবার জন্য অবশ্যই তোমাদের সঙ্গে থাকতে হবে, অপেক্ষায় থাকো, আসছে খুব তাড়াতাড়ি। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো, ভালো রেখো।